রংগর থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি, যাব কুমায়ের দিকে। এখানকার বাড়িগুলো খুব সুন্দর। প্রত্যেকটা বাড়ি যে এত সুন্দর করে সাজানো, এই যে বাড়িটা এত সুন্দর করে ফুল ঠুল দিয়ে সাজানো, যে বাড়িগুলো ছোট্ট, কাঠের, হয়তো ভাঙাচোরাও, কিন্তু তার মধ্যে এত সৌন্দর্য, যেটা ভাবাই যায় না। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রত্যেকটা সিম্পল জিনিসকে হ্যাঁ এত সুন্দর করে বানায়। এই যে বাড়িগুলো ছোট্ট, 2 ঘর 3 ঘরের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, চারিদিকে জঙ্গল, চারিদিকে ফরেস্ট, তার মধ্যেও ওরা গাছ লাগাবে বাড়ির সামনের অংশটুকুকে আরো সুন্দর, আরো সুন্দর করে তুলবে। এখানে এই যে বর্ষা এবং হয়তো ফ্লাশ হয় বা কিছু হয়, যার জন্য পাকা রাস্তা, কিন্তু এগুলো সবই কিন্তু সব একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই সেই পাইন গাছের সারি, এর মাঝখান দিয়ে এই যে রাস্তাটা, রাস্তাটা ভালো থাকলে কত সুন্দর উপভোগ করা যেত। এই যে এখানে একটা ছোট্ট ভ্যালির মতো, এই জায়গাটা তো ভারী সুন্দর। এটা মনে হয় কাঠের ডিপু বা মুরগি ফার্ম, এরকম কিছু হয়তো একটা ছিল। মুরগি ফার্মই হবে। এখন এই জায়গাটা বেশ টাফ ছিল। এই যে এখন আস্তে আস্তে আমরা সেই বড় রাস্তাটাতে উঠবো, তারপর বড় রাস্তাটার থেকে আবার কিছু দূর গিয়ে আর একটা বড় রাস্তাতে। এইভাবেই আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে বড় রাস্তাটাতে উঠলাম। এখন এই রাস্তাটা আবার নিচে নামবে, তারপর সেখানে গিয়ে আমাদের আবার ডান দিকে দেখতে হবে। এই যে বৃষ্টির পর আকাশ এই যে নীল আছে, আবার এইদিকে নিচটা কিন্তু কুয়াশাতে আবার ভর্তি। বৃষ্টির পর জায়গাগুলো যেন আরো স্নিগ্ধ হয়ে গেছে, মানে আরো ভিজে, আরো শান্ত।
একেবারে সেই ওই শেষ মাথায় পর্যন্ত কোথায় যে একটা লাইটের মতো দেখা যাচ্ছে, একটা আলো জ্বলতেছে না কি জ্বলতেছে, মানে ওইরকম একটা মনে হচ্ছে। একেবারে গোটাটা এখান থেকে দেখা যাচ্ছে। ওহ, দারুণ। এইদিকে এই যে পাহাড়ের কোলে মেঘগুলো সব ভেসে ভেসে বেড়াচ্ছে। এই যে, ওহ, কি দৃশ্য মাইরি। এটাই দেখা যাবে কুমাই থেকে পরিষ্কার। ওদিক থেকে এসে এইদিকে মানে ওই রোডটা দিয়ে এসে ডান দিকে বেঁকে গেলাম, মানে এই যে মেন রোডটাকে আবার ধরলাম। এই রোডটা দিয়ে এখন এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার। এখান থেকে কুমাই দেখাচ্ছে 13 কিলোমিটার, তবে যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। তো এখন এভাবেই এগোতে থাকি। গড়িবাস 3 কিলোমিটার এখান থেকে। এখন আমরা সেই পাহাড়ের রাস্তাটার থেকে মানে রঙ্গ যাবার রাস্তাটার থেকে নেমে আসলাম। নেমে এসে সেই চাপড়ামারির যে ফরেস্টের যে হাইওয়েটা ছিল বা বড় রাস্তাটা, সেই রাস্তাতে এসে উঠলাম, মানে যেটা কনস্ট্রাকশনের কাজ চলছিল যে রাস্তাটাতে। এখন এখান থেকে এখনও প্রায় 10 কিলোমিটার আছে কুমাই। তা তবে ওই রাস্তাটার তুলনায় এই রাস্তাটা তো একদিক দিয়ে ভালো, তবে এই যে কনস্ট্রাকশনের কাজ চলার ফলে এখানে কাদা এবং গর্ত, এইগুলোনে অবস্থা খারাপ। এই যে সেই লোহার ব্রিজটা যাওয়ার সময় ক্রস করেছিলাম, এখন এই যে আবার ক্রস করলাম। এর পাশে যে নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে। এ হে 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 হে। এই দিক দিয়ে যেতে হবে। এই যে লোহার ব্রিজটা পার করেই বা পার করার আগে বাঁ দিকে এই দিক দিয়ে যেতে হবে কুমাই। মানে এই রোড অবধি আবার আসতে লাগবে, মানে এই 6.5 কিলোমিটার রাস্তা এই দিক দিয়ে আবার আসতে হবে। মারছে, মারছে, এখন খাড়া।
এইদিকে রাস্তাটা শুরুর দিকে এত খাড়া, তবে এখানে এসে রাস্তাটা আবার অনেকটা ঠিক হয়ে গেল। আর জায়গাটা খুব সুন্দর, এখানে এই ভ্যালির মতো আছে, মানে গ্রাম বা বসতি, এবং সেখানে যে সুপারির গাছ, এই যে এখানে একটা বৌদ্ধ বিহার আছে বা বৌদ্ধ স্ট্যাচু এখানে। গ্রামটা মূলত এখানে সুপারির গাছেরই প্রাধান্য বেশি দেখা যাচ্ছে, মানে এখানে প্রচুর সুপারি গাছ। এই পাহাড়ে এই সুপারি কিন্তু মানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। कुमाई कुमाई व्यू पॉइंट, ये ना ये खराब है। हाँ, लेकिन शॉर्टकट है क्या ये थोड़ा जाके राइट टर्न लेके? ये क्या ज़्यादा घूमना पड़ेगा? हाँ, দেখি ও তো বললো যে এইদিকে আর একটা রাস্তা আছে। এটা যে কোন রাস্তা? दादा दीदी कुमाई कुमाई इधर सीधा। তার মানে এটা হলো এই গ্রামের মধ্য দিয়ে এটা রাস্তা, এটা গুগলে দেখাচ্ছে না, কিছু দূর যাওয়ার পর এটা বন্ধ করে দেওয়া আছে। আর গুগলে ওই আগের রাস্তাটাই দেখাচ্ছে। তো এখন এটাতে গিয়ে ওরা তো বলছে যে এদিক দিয়ে এসে চলে যাওয়া যাবে, আর গুগলেও দেখাচ্ছে যে এই রাস্তাটা কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে বাঁ দিকে বেঁকে যাবে, বেঁকে গিয়ে ওই রাস্তাটার সাথে মিট করবে। এটা একেবারে বাড়ির মধ্য দিয়ে, মানে গৃহস্থালির মধ্য দিয়ে, একদম গ্রামের মধ্য দিয়ে বলে না, সেরকমই এটা। এই যে এই রাস্তাটার তো কোনো অস্তিত্বই কোনোখানে নেই, এই রাস্তাটুকুর। এই যে এই দিক দিয়ে গিয়ে এখন এই রাস্তার সাথে মিট করলো, এই যেটা, এই যে এখন সেই রাস্তাতে ওই রাস্তাটার সাথে মিট করলো। আর এখান থেকে তো দেখাচ্ছে 4.5 কিলোমিটারের মতো। এই যে এটা সম্ভবত স্কুল বাস, একটা স্কুল বাস যাচ্ছে। এই যে এই জায়গাটা বিরাট একটা বড় ভ্যালির মতো বা বুগিয়াল বা যেটাই বলা যায়, যে এখানে এই জীবজন্তুর, মানে মূলত গরুর চড়ানো হয়, গবাদি পশু চড়ানো হয় ঘাসের জন্য।
এখান থেকে আর বেশি নেই, আর 4 কিলোমিটারের মতো আছে এখান থেকে। এই সামনের ডান দিকের রাস্তাটা দিয়ে বেঁকতে হবে, মানে স্কুলটা পার করেই ডান দিকের রাস্তাটা দিয়ে। এটা একেবারেই অন্যরকম একটা জায়গা। ওহ, কি দারুণ! এর মাঝখানে এক চা বাগান। এই চা বাগানের মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে, এই ডান দিকের রাস্তাটা নিতে হবে। যে এই রাস্তাটা দারুণ, চা বাগানের মধ্য দিয়ে নিচ থেকে কি সুন্দর করে উপরে উঠে গেছে রাস্তাটা। ও, একেবারে বড় বড় ক্ষেতের মধ্য দিয়ে, দুই পাশে একদম ঝোপঝাড়, তার মাঝখান দিয়ে। ওই যে দেখছো, এই রাস্তাটা দারুণ। একবার উঁচু, একবার নিচু, একবার উঁচু, একবার নিচু। এখন ব্যাপার যেটা হলো, সেটা গুগল তো অনেকক্ষণে ওলট পালট শুরু করে দিয়েছে কুমাই নিয়ে। তা এখন যতজনকে জিজ্ঞাসা করছি সবাই বলছে সামনের দিকে সেই কুমাই ভিউ পয়েন্ট সামনের দিকে আছে। তা এখন এরা আবার বলছে যে সেটা অনেক মানে বেশ খানিকটা দূর আছে। এখন সেটাই তো বুঝতে পারছি না যে এত দূর কেমন করে হলো। এত দূর তো হওয়ার কথা না, অথচ একজন নয়, প্রতিটা লোকই বলছে। এই ডান দিকের এই রাস্তাটা, এটা শর্টকাট হবে। এই দিক দিয়ে এখন যাচ্ছি। এই যে সামনের যে গাড়িটা আছে, এই গাড়িটা ওনারা বলছে যে আমাদের সাথে আসেন, আমরা দেখিয়ে দেবো। ওরাই এই রাস্তাটা দেখিয়ে দিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
वो उसका भी एक शॉर्टकट है। मेन रास्ते मत जाइए, इतना खराब है ना, अच्छा अच्छा शॉर्टकट जाइए, ठीक है। अच्छा। और वो अगर वो इधर से तो बहुत दूर होगा शायद। इधर से ना उतना दूर नहीं, यहाँ से तो आपको 15 मिनट में आई लव कुमाई मिल जाएगा। और उसके आगे जो स्काई व्यू, हाँ, इसका व्यू तो इधर सामने में है, सामने में। दोनों जगह से कि एक ही व्यू मिलता है? ना ना ना, वहाँ से मतलब अच्छा है, आई लव से? आई लव से इधर से तो भूटान भूटान सब दिखता है। अच्छा अच्छा। ये इधर मतलब सब दिखता है, ये आई लव, ये इसका व्यू तो इधर ही है, सामने में है। यहाँ से आपको 2-3 मिनट में मिल जाता है। কুমাইতে আসলাম, কিন্তু কুমাইতে এসে আহ, এই যে দেখছো ভিউটা, এই তো স্কাই ভিউ, এই তোটা। হ্যাঁ, এই যে এটাই হলো স্কাই ভিউ পয়েন্ট। এই যে সামনের যে রেস্টুরেন্টটা আছে সেটা হলো স্কাই ভিউ রেস্টুরেন্ট। আর এটার থেকেই এই পয়েন্টটার নাম হয়েছে। আর এটা হলো কুমাই, কুমাইয়ের স্কাই ভিউ পয়েন্ট। এর ওপরে আছে আই লাভ কুমাই বলে একটা পয়েন্ট। তা সেখানে আমরা আর গেলাম না, কারণ রাস্তাটা এত খারাপ। আর এখন বেলাও হয়ে গেছে অনেকটা, আমাদের নামতে হবে আবার অনেকটা দূর, প্রায় 10 কিলোমিটার, 12 কিলোমিটারের মতো। তা সেই জন্য আর রিস্ক নিলাম না। না নিয়ে আমরা এই স্কাই ভিউ পয়েন্টটাতেই আমরা থেকে গেলাম। আর এখান থেকে যেটা দেখা যাচ্ছে, মানে কি বলবো, এখান থেকে তিনটা নদী দেখা যাচ্ছে। একটা হলো যে ডায়না, একটা হলো মূর্তি, আর একটা বোধহয় কুমাই। হ্যাঁ, এই তিনটা নদী এখান থেকে দেখা যায়। হ্যাঁ, ওই যে ওইদিকে যেটা দেখা যাচ্ছে, ওইদিকে প্রায় দিগন্ত পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। মানে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এখান থেকে দেখা যায়। আর সামনের এই যে পুরো ভ্যালিটা এখানে দেখা যাচ্ছে। আর এই যে মেঘে এখন কিন্তু একদম সমস্ত কিছু ঢেকে যাচ্ছে। তার ফলে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ আকাশের যেরকম অবস্থা তাতে এরপর রাস্তার মধ্যেও মেঘ চলে আসবে। এই যে আমরা এখন একদম রেনকোট টেনকোট পরে আছি, অথচ এক ফোঁটা বৃষ্টি নেই কোনোখানে। সেই জন্য, আর এখানে এই যে এখান থেকে এই যে ভিউটা, মানে দুর্ধর্ষ ভিউ। এই কুমাই আমাদের সাথে খুব অন্যায় করতেছে। কেননা যখন আমরা ওই ভিউ পয়েন্টগুলো যাচ্ছি তখন আকাশ একদম অন্ধকার করে পুরো মেঘে ঢেকে গেল, রাস্তার মাঝখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আমরা রেনকোট টেনকোট সব পরে নিলাম, বৃষ্টি থেমে গেল। আর ঠিক তারপরে যখন আমরা নামছি তখন এই যে ভিউটা, ওহ, যত দূর পর্যন্ত তাকানো যায় খালি ধুধু প্রান্তর, মানে আকাশ, মানে দিগন্তে যেটা বলে না যে আকাশ আর পৃথিবী একখানে হয়ে যায়। তা যদি আমার চোখের ক্ষমতা থাকে তাহলে মনে হয় সত্যি সেই শেষ প্রান্ত পর্যন্ত এর দেখা যাবে। আর এই যে এই দিক দিয়ে ছোট্ট পাহাড়গুলো আস্তে 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 করে একদম সমতল হয়ে গেল, সেইটা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। মানে দারুণ দারুণ দারুণ, সত্যি কুমাই দারুণ। এই ভিউয়ের কথা কিছু বলার নেই। ধন্যবাদ কুমাই, যে শেষ মুহূর্তে তবু তার এক ঝলক অপরূপ সৌন্দর্যের একটু তবু আমাদেরকে দিল, সেই জন্য সত্যি ধন্যবাদ। কিন্তু এইটুকুই রাস্তা আসতে প্রচণ্ড পরিশ্রম হয়েছে, গোটা রাস্তা আসতে যতটা না পরিশ্রম হয়েছে, এই হাইওয়েটা মানে কনস্ট্রাকশন হচ্ছে সেই হাইওয়ে থেকে এই কুমাই পর্যন্ত আসতে গোটা রাস্তার পরিশ্রম হয়ে গেছে। এখন টেনশন হচ্ছে যে এই রাস্তাটা আবার আমাদেরকে নামতে হবে। সেই জন্য আরও কিছুক্ষণ হয়তো এখানে থাকা যেত, কিন্তু আর থাকছি না, না থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা মানে এক ঢিলে দুই পাখি মারার মতো, বা এক টিকিটে ডাবল শোয়ের মতো। কারণ এটা হলো কুমাইয়ের ফার্স্ট যে ভিউ পয়েন্টটা। যাওয়ার সময় আমরা এখানে দাঁড়াইনি, ভেবেছিলাম যে একদম উপর থেকে শুরু করে আমরা দেখতে দেখতে নিচে নামবো। তা সবার উপরেটা তো আমাদের হলো না দেখা,
আমরা 2 নাম্বারটার থেকে বা মাঝখানেরটার থেকে শুরু করলাম, মাঝখানেরটা দেখে এবার শেষেরটা এসে দাঁড়ালাম। আর এই ফার্স্ট যে ভিউ পয়েন্টটা আছে এর এই যে এই পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে এইটা হলো লালিগুড়াস ভিউ পয়েন্ট বা লালিগুড়াস। এটা আরেকটা ভিউ পয়েন্ট যেটা ওই দিক থেকে আসতে হয় এবং সেটা রকি আইল্যান্ড বা ওই সমস্ত জায়গা থেকে ওই দিক দিয়ে ঢোকে। আর এই ইয়ার থেকে কি যেন বলে, ওই ভিউ পয়েন্টটা মানে জায়গাটার থেকে এই যে জেডের মতো যে জিগজ্যাগ রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে নেমে এসে এই যে নিচে নদীটার মধ্যে দাঁড়ায়। এখানে নিচে দেখাই যাবে যে এই নদীর মধ্যে, হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, নদীর মধ্যে অনেকে নেমে ছবি টবি তুলছে। তা এটাই হলো সেই মূর্তি নদী। এবং এই নদীটাতেই ওই যে একটা দেখো সাদা রঙের গাড়ি ওখান থেকে আসছে, ওই রাস্তা দিয়ে নামছে। মানে এত খাড়া রাস্তায় ওই দিক থেকে নামা, এটা কিন্তু বেশ টাফ ব্যাপার। যেরকম খাড়া ভাবা যায় যে এই খাড়াটা আবার ওদেরকে উঠতেও হবে। মানে হ্যাটস অফ যারা এই রাস্তাটুকু আসে। তা যাই হোক, এখন আকাশ অনেক একদমই ক্লিয়ার, বলতে গেলে শুধু আকাশে মেঘটা আছে কিন্তু নিচের অংশ একদম ক্লিয়ার। তার ফলে এই জায়গাটা একদম পরিষ্কার করে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আকাশ একদম পরিষ্কার, সেই মেঘ কেটে গেছে এখন। চারিদিক একদম দূর দূর পর্যন্ত দেখা যায়। দারুণ দারুণ দারুণ। আর এখানে আরেকটা জিনিস, এই যে এখানে যে গাছগুলো আছে, এগুলো রাস্তার ধারে ধারে এর অসংখ্য গাছ। এই গাছগুলো হলো সিট্রেনেরা। এর আগেও আমার একটা ভিডিওতে এটা ছিল। এই যে এই গাছগুলোর যে পাতা আছে, এই পাতাগুলোন যদি রস করা যায় বা ঘষা যায় হাতে, তাহলেই এটা লেবুর গন্ধ বা সিট্রেনেলা যে গন্ধটা হয়, আমরা সাধারণত বিয়েবাড়ি বা কোনো ঘর ঠরের মধ্যে স্প্রে করার জন্য ব্যবহার করি, তা সেটা ব্যবহার মানে রস হলো এটাই। এবং এই সিট্রেনেলা বলা হয় যে এই সিট্রেনেলা আবার চা করেও খাওয়া যায়। তা যাই হোক, তা সেই সিট্রেনেলার গাছ হলো এগুলোন। এখানে শেষ বিকেলে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া আছে, ওয়েদারটাও ঠান্ডা। খুব সুন্দর। মধ্য দিয়ে যাচ্ছি, যেটা একবার উপরে ওঠে একবার নিচে নামে ঢেউয়ের মতো করে, সেটা দিয়ে এখন ফিরছি। ওই পয়েন্টটার থেকে বেরিয়ে আসলাম, এখন এই দিক দিয়েই চলছি। ওহ, দেখছো
এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটা কি দারুণ! পুরো মাঠের মাঝখানে, পেছনে পাহাড়, তার গায়ে গায়ে মেঘগুলো লেগে আছে। এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। সেটা হলো, আমরা ওই রাস্তাটা দিয়ে যে আসছিলাম, আহ, আসার পর হঠাৎ করে একটা মোড়ে আসার পর জিপিএস দেখলাম, তারপরে একটা টার্ন নিয়েই দেখি যে আমাদেরকে হাইওয়েতে তুলে দিল। আমি তো ভাবতেই পাচ্ছি না যে এত তাড়াতাড়ি আমরা হাইওয়েতে চলে আসব। আমার ধারণা ছিল এরপর আরো অনেকটা দূর আমাদের যাওয়া বাকি আছে। ওহ, যাক, জিনিসটা বেশ ভালো লাগলো যে আমরা হাইওয়েতে চলে আসছি। এখন আর মানে সেই যে পাহাড়ের মধ্যে থাকার বা ওই রকম ছোট ছোট জায়গাগুলোনে থাকার যে টেনশনটা ছিল, সেই টেনশনটা এখন আর নেই। এখন আমরা ওই মেন রোডেই চলে আসলাম। এখন এখান থেকে আর বেশি দূর নাই, 140 কিলোমিটারের মতো দেখাচ্ছে। আর এই 3 ঘন্টার মতো সময় লাগবে। তবে কুমাই যাবার জন্য আমি যেটা বলবো যে এটা একটু সকাল সকাল যাওয়াটাই ভালো। যে কোনো জায়গাতে সকাল সকাল যাওয়া ভালো। যেমন আমাদের এটা যে সেকেন্ড হাফে আমরা এটাকে রেখেছিলাম কুমাইকে, তার ফলে কি হলো, এই সময় এই যে বৃষ্টি, মেঘ, এই জিনিসগুলোর খুব প্রভাব পড়ে। মানে ফার্স্ট হাফে আকাশের পরিবেশ বেশ পরিষ্কার থাকে, মানে সম্ভাবনা বেশি থাকে পরিষ্কার থাকার, তার ফলে সকালটাই ভালো। আর যেটা কথা, এখন কুমাইয়ের যে রাস্তা বেশ খারাপ। যদিও আমরা আসছি উল্টা দিক থেকে, সেই রঙ্গর থেকে আমরা আসছি, তার ফলে ভেতরের একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা বেশ খারাপ ছিল। আর তাছাড়াও যে কুমাইয়ের যে রাস্তা, সেই রাস্তা বিশেষ করে উপরে যে ওই ভিউ পয়েন্ট যেটা আছে, মানে আই লাভ কুমাই, সেটা যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা বেশ খারাপ। তবে লোকাল লোকরা বলছিল যে ওই শেষের আগে রাস্তাটাই সবচেয়ে বেশি খারাপ, আর তারপরের অংশটা, মানে শেষের দিকের অংশটা মোটামুটি ভালো আছে। তা আমরা যখন যাই তখন আকাশ বেশ অন্ধকার হয়ে আসে, আর রাস্তাটা এত খারাপ ছিল, বড় বড় পাথর। তা সেখানে ভাবলাম যে বাই চান্স এখানে কিছু হয়ে গেলে, মানে একবার স্লিপ কেটে গেলে এই পাথরের মধ্যে পড়তে হবে। আর রাস্তাটার কোনো কিছু ঠিক ঠিকানাই পাচ্ছিলাম না যে কোথায় যেতে হবে। তা সেই জন্য পরে আর কনফিডেন্স পেলাম না ওইখানে যাওয়ার। সেই জন্য আই লাভ কুমাইয়ের যে জায়গাটুকু আছে, মানে যে ভিউ পয়েন্টটা আছে, সেখানে আর যাওয়া হলো না আমাদের। তবে আমার মতে ওই জায়গাটাতে তখন গেলেও আমরা খুব বেশি কিছু দেখতে পারতাম না, কারণ ওই সময়টায় আকাশ একদম মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্যই আমরা তাড়াহুড়া করে উপর থেকে নেমে আসি। সেই রেল ব্রিজ আমরা আবার ক্রস করলাম, চাপড়ামারির মাঝখানে যে রেল ব্রিজটা আছে। এই যে চাপড়ামারির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি
বেরিয়ে যাচ্ছি, মানে এই যে হাইওয়েতে গিয়ে উঠবো। আর বীরপাড়া, আলিপুরদুয়ার, মূর্তি, আলিপুরদুয়ার, বীরপাড়া 4.2 এই বাঁদিকে, এই বাঁদিকে এখন আমাদের যেতে হবে। এই যে হাইওয়েতে এসে উঠলাম। আর এই বৃষ্টির ফোঁটার পরিমাণ বাড়ছে। এখন জানি না কি হবে, আবার রেনকোট পরতে হবে নাকি। এখন বৃষ্টি অনেক জোরে নামা শুরু হয়ে গেছে, তবে আকাশের উপরটা কিন্তু পরিষ্কার, আকাশে এক ফোঁটা মেঘ নেই। এই সমস্ত ইয়ার্কি তো ভালো লাগে না, মানে এইদিকে আকাশে কোনো মেঘ নেই, মানে সাদা শরতের মেঘের মতো, অথচ এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে। এখন কি যে করব কে জানে। এই দিক দিয়ে কিছু রেনকোট পরতেও ইচ্ছে করে না, আবার না পরলেও শিপ করে ভিজতে হচ্ছে। এই দিক দিয়ে মোবাইলটাও আমার বাইরেই আছে। এই বীরপাড়া ঢোকার আগে এই জায়গাটা ভারী সুন্দর। এখানে সেই ফরেস্ট পর্যন্ত বা অনেক দূর পর্যন্ত শুধু ঘাস আছে বা ছোট ছোট গাছ আছে খালি, মানে পুরাটা একটা উপত্যকা বা একটা মাঠের মতো মনে হয়, আর দূরে গাছগুলো। এই সেই খুনিয়া মোড়ে আমরা মনে হয় আসলাম, আর এখান থেকে এখন বাঁ দিকে যাবে কোচবিহার। এইটা তো বাঁ দিকে, তো এটা যাওয়াই যাবে বোধহয়। আর এখান থেকে অল্প কিছু দূর গেলেই বীরপাড়া পাওয়া যাবে, আর আবার বীরপাড়া থেকে আমাদের ডান দিকে নিতে হবে। এখন বিকেলবেলা, এখন কটা বাজে? 6টার মতো হয়তো বাজে, 6:05। আর আমরা বসে আছি চা বাগানের সামনে, পিছনে আমাদের চা বাগান, অর্থাৎ আমরা মাঝখানে বসে আছি। আমরা এখন বীরপাড়াতে, তার মানে আমরা কুমাই থেকে সমস্ত ওই হিলের থেকে নেমে এখন আমরা বীরপাড়াতে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, জল টল খেয়ে নিলাম। এখন এখান থেকে চলে যাব। আর আজকে আমাদের সারাদিনের জার্নি কীরকম হলো, কি দেখলাম, সেইটা এখন ম্যাডামের তার এক্সপিরিয়েন্স এখন কি বলে। না, আজকে আমি ভেবেছিলাম যে একদিনের ট্যুর, তবু অত দূরে হিলে যাব কেমন বা হবে, কিন্তু সমস্ত কিছুটা খুব সুন্দর সিস্টেমেটিক হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর তার মধ্যে আমাদের ব্যাপারটা হয়েছে আমরা অনেক দিন পরে আবার বের হয়েছি, বেশ কিছুদিন গ্যাপ গেছে। গ্যাপ যাওয়ার পরে আজকে ভাবছিলাম যে আরও টায়ার্ড লাগবে কিনা দিনে, ভালো হয়েছে। ঠিকই, আমরা যে কয়টা স্পট বা যে কয়টা জায়গা প্ল্যান করে গেছিলাম, সব কয়টা জায়গাতেই আমরা গেছি। শুধু ওই একটা স্পট, ওই কুমাইয়ের যেটা আই লাভ কুমাইয়ের পয়েন্টটা, সেটাতে যাওয়া হয়নি। ওটা কোনো ব্যাপার না, ওটাতে গেলেও হয়তো আমরা কিছুই দেখতে পারতাম না, কারণ তখন মেঘে পুরো আকাশ ঢেকে গেছিলো। তা ওভারঅল আজকের ট্রিপটা আমাদের বেশ ভালোই হয়েছে। আর যে জায়গাগুলো দেখেছি বা যে এটা যার জন্য যাওয়া, সেটা কিন্তু আমরা উপভোগ করতে পেরেছি। আমাদের দলগাঁও ভিউ পয়েন্টটাও খুব সুন্দর লেগেছিল, তখন একদম রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল। আবার যখন আমরা ইয়াতে গেলাম, রঙ্গতে গেলাম, রিভার সাইড সেই ক্যাম্পে বা হোমস্টেতে, সেখানে যাওয়ার পর প্রথম অবস্থাতে তো শিপশিপ করে বৃষ্টি পড়লো, আর তারপরে মুষলধারে বৃষ্টি। সেই পাহাড়ের কোলে বসে, নদীর ধারে বসে, মেঘে ঢেকে গেল তার উল্টো দিকের পাহাড়টা, বৃষ্টিতে সাদা হয়ে গেল, তারপর আবার পরিষ্কার হলো, আবার মেঘ আসলো, আবার মেঘ দিয়ে ঢেকে দিল। সব মিলে একটা দারুণ পরিবেশ আমরা উপলব্ধি করেছি ওই সময়টায়। আর তারপরে যখন আমরা কুমাইতে যাই, কুমাইতে যাওয়ার সময় আমাদের
কেন জানি মনে হলো যে খুব পরিশ্রম হলো, কারণ কুমাইয়ের রাস্তাটা একদম ভালো ছিল না। তা সেই জন্য কুমাইতে যাওয়ার সময় আমাদের আর বেলাও হয়ে যাচ্ছিল, আকাশ মেঘলা হয়ে যাচ্ছিল, তার ফলে কেমন যেন একটা অস্বস্তিকর এই সময়ের সাথে টানাপোড়েনের একটা ব্যাপার চললো, তারপরে প্রকৃতির সাথে একটা ব্যাপার চললো, তারপর রাস্তাটা খুব পাথুরে, মানে খারাপ রাস্তা ছিল। কিন্তু যখন আমরা ফেরা শুরু করলাম কুমাইয়ের টপ থেকে, তখন কিন্তু আস্তে আস্তে মানে বাকি দুটো পয়েন্টেই কিন্তু আমাদের আমরা বেশ ভালো করে উপলব্ধি করেছি, মানে উপভোগ করেছি। বিশেষ করে 3 নাম্বার, মানে লাস্টের যে পয়েন্টটা আছে সেটাতে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে আমরা এনজয় করছি। তার ফলে আমাদের ওভারঅল আমাদের জার্নি যেটা আছে সেটা মোটামুটি আজকে এখানেই শেষ হবে। তা আর বাকি যে পথ, সেই পথ সকালে যখন আমরা আসি ওই একই পথ ছিল, সেই জন্য আর সন্ধ্যাও হয়ে আসছে, আর বিশেষ কিছু বলারও নেই, দেখানোরও নেই, অন্ধকার হয়ে যাবে। আর যদি কিছু মাঝখানে কোনো ব্যাপার থাকে তাহলে দেখিয়ে দেব, অবশ্যই জানিয়ে দেব। আর তবে আজ সেই জন্য আজকের মতো আমাদের এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।